ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুতে বিপুল ভোটে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সম্পাদকীয় ও সদস্য মিলিয়ে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জিতেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী। স্বতন্ত্র জিতেছে ৪ জন এবং একজন বামপন্থী জোট থেকে জয়ী হয়েছেন। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে কাউকেই জিততে দেখা যায়নি। প্রায় ৬ বছর পর হওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাস ছিল উত্তাল। মূলধারার রাজনীতিবিদদের অনেকেই এই নির্বাচনকে কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ হিসেবে ঘোষণা দিতে দেখা গেছে। মূলধারার রাজনীতিবিদদের অনেককেই এই নির্বাচনকে কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ হিসেবে ঘোষণা দিতে দেখা গেছে। কিন্তু বিশ্লেষকদের মতে শুধু ঢাবি শিক্ষার্থীরা নয়, নির্বাচনে আটঘাট বেঁধে নেমেছিল রাজনৈতিক দলগুলো। যেহেতু আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে সরকার, আর এই কারণেই এবারের ডাকসু নির্বাচনকে জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছিলেন তারা। একে অনেকটা নির্বাচনী প্রস্তুতি হিসেবেও দেখছিলেন কেউ কেউ। এর পেছনে মূল কারণ ১.৫ দশক ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামল। পুরো সময়টাতেই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি কমে গিয়েছিল, বিশেষ করে তরুণরা ভোট থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যেহেতু নিরপেক্ষ সরকারের অধীনে এটি প্রথম বড় নির্বাচন, তাই তরুণ ভোটারদের একটি অংশ ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। আর ডাকসুর বেশিরভাগ ভোটারদেরই এবার ছিল প্রথম ভোট। আর এই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছিলেন এই অভিজ্ঞতা তরুণদের মনে নতুন আস্থা তৈরি করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে তাদের অংশগ্রহণ বাড়িয়ে দেবে। আর এজন্যই শুরু থেকে এই নির্বাচনকে রাজনৈতিক দলগুলোর জন্য মর্যাদার লড়াই হিসেবে মনে করছিলেন বিশ্লেষকরা। কে কতটা সমর্থন পাবে তরুণদের কাছ থেকে, তার ফলাফল জাতীয় নির্বাচনের সমীকরণে প্রভাব ফেলবে বলেও বলে আসছিলেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরেই দেশের রাজনৈতিক আন্দোলনের সূতিকাগার। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪-২৫ সালের গণ অভ্যুত্থান, সবকিছুর নেতৃত্ব এসেছিল এখান থেকেই। বিশ্লেষক মহিউদ্দিন আহমদের কথাই ধরা যাক। প্রথমেই তিনি বলেছিলেন, ডাকসুর ভোট আসলে জাতীয় নির্বাচনের আগে সরকারের জন্য এক ধরনের রিহার্সেল। কে কোন প্যানেলে কত ভোট পায়, তরুণরা কোন দিকে ঝুঁকছে, এসব ইঙ্গিত জাতীয় রাজনীতিকে নড়েচড়ে বসতে বাধ্য করবে, একথাও বলেন তিনি। আর আজ যেভাবে শিবির সমর্থিত প্যানেল জয় পেল, এ থেকেই একটি বিষয় স্পষ্ট, ভিপি কিংবা জিএস হিসেবে শিক্ষার্থীদের মনে যথেষ্ট প্রভাব ফেলতে পেরেছিলেন সাদিক কায়েম ও ফরহাদ প্যানেলের সদস্যরা। ২০১৯ সালে যেভাবে কোটা আন্দোলনের নেতা থেকে ভিপি নির্বাচিত হয়ে সেখান থেকে জনগণের নেতা হয়ে উঠতে পেরেছিলেন নুরুল হক নূর, একইভাবে এবারের ভূমিধস বিজয়ে সাদিক কায়েম কিংবা ফরহাদও শক্তিশালী একটি ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ তাদের ম্যান্ডেটই ছিল জুলাইয়ের আন্দোলনকে স্মরণে রাখা। ফলাফল পাওয়ার পরও একইভাবে জুলাইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির ঘোষণা দিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো দেশের মানুষই মনে করছেন এদের হাত ধরে দেশেও এক ধরনের নতুন পরিবর্তন আসতে যাচ্ছে। অতএব একটা বিষয় স্পষ্ট যে ডাকসু নির্বাচন কেবল বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে আর আটকে নেই। এই ফলাফল দেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা হয়তো কিছুটা হলেও নিজেদের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।